সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকলকে মাহে রমজানের শুভেচ্ছা। হরফ শিক্ষা কোর্সের দ্বিতীয় ক্লাস শুরু। এই কোর্সে আপনারা যা কিছু পাবেন তার ভিতরে একটা বিশেষত্ব পাবেন, সেটা হলো যে হরফ লিখতে যে কৌশলগুলো থাকে তার ভিতরে প্রধান কৌশলগুলো কলম ধরা, পেন্সিল ধরা এবং কাগজ। এই বিষয়গুলো আপনারা এই ক্লাসে পাবেন। এই ক্লাসটাকে আপনারা সম্পূর্ণরূপে দেখেন, স্কিপ করবেন না। না বুঝলে বারবার টেনে দেখেন, বারবার রিপ্লাই করেন। তারপরেও যদি না বুঝেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে আপনারা ফোন দিবেন, জেনে নিতে পারবেন। আশা করি অযাচিত কল করে দিবেন। আমাদের চ্যানেলে যারা নতুন আছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, বেল বাটনটা ক্লিক করে রাখেন। পরবর্তীতে ভিডিওটা পাওয়ার জন্য একটা লাইক শেয়ার করে রাখতে পারেন। ধন্যবাদ। এক নম্বরে 4 হরফের প্রথম হরফটা আমরা লিখব। প্রথম হরফটা আমরা কি করব? সকলে বোর্ডে দেখবেন, আমি লিখব, আপনারা শুধু কি করবেন? দেখবেন। কেউ কোনো কথা বলবেন না, মনোযোগ সহকারে দেখবেন। এইখানে দেখার ভিতরে কয়েকটা ফায়দা আছে। যারা লিখতে চান তাদের লেখাটার কৌশল জেনে যাবেন। যারা লিখতে চান তারা লেখার কৌশলটা কি করলেন? জেনে গেলেন। আর যারা শুধুমাত্র পড়তে চান তারাও যদি এই লেখার কৌশলটা দেখেন, তাহলে এই হরফের চেহারাটা আপনার পুরোপুরি ভাবে কি হয়ে যাবে? মুখস্থ হয়ে যাবে। একটা মানুষ সে সবচেয়ে বেশি চেনে কারে? মানুষ তার মাকে। সবচেয়ে বেশি চেনে কাকে? মাকে, বাবাকে, ভাই বোন, আত্মীয় স্বজন, এদেরকে বেশি চেনে। কারণ কি? এদেরকে বেশি দেখা হয়। এদেরকে কি করা হয়? বেশি দেখা হয়। খাওয়ার সময় দেখে মাকে, মা কিভাবে খায়। কাজের সময় দেখে মাকে, মা কিভাবে কাজ করে। পড়ার সময় দেখে মাকে, মা কিভাবে পড়ে। এই যে সব অবস্থায় যে তাকে দেখে, যার কারণে তাকে বেশি মুখস্থ হয়ে যায়। কি হয়ে যায়? বেশি মুখস্থ হয়ে যায়। তো আমরা যখন শুধুমাত্র কায়দা আম পড়ার ভিতরে দেখে দেখে পড়ি, তখন শুধু একভাবে দেখলাম। কোনভাবে? শুধু একভাবে। আলিফটা লেখা আছে, ওইভাবে দেখলাম লেখা। কিন্তু এই আলিফটা কিভাবে লেখলো, এটা যখন দেখবো তখন তাকে বেশি মুখস্থ হবে। তাকে কি হবে? বেশি মুখস্থ হবে। দেখেন, আমরা প্রথমত আরবি লিখতে হয়। আরবি গুলো ডান দিক থেকে লিখতে হয়। কোন দিক থেকে? ডান দিক থেকে। আরবি ছাড়া যত অক্ষর আছে, যত বর্ণ আছে, সবগুলি কোন দিক থেকে আসে? বাম দিক থেকে আসে। বাম দিক থেকে আসে না? এ বি সি কোন দিক থেকে আসছে? বাম দিক থেকে। অ আ হ্রস্বই দীর্ঘই কোন দিক থেকে আসছে? বাম দিক থেকে। আর আরবি আসে আলিফ বা তা সা কোন দিক থেকে আসলো? ডান দিক থেকে। তার মানে আরবি পড়তে গেলেও ডান দিক থেকে পড়তে হয়, লিখতে গেলেও ডান দিক থেকে লিখতে হয়। লেখার শুরুটাও ডান দিক থেকেই করতে হয়। এই জন্য কৌশলটা দেখবেন। 2 নম্বর কথা হলো, আমি একটা কৌশল শিখাবো। সেটা হলো যে আমরা সাধারণত লেখার জন্য স্কুলের বাচ্চারা অনেকে কি করে? চক ধরে। এইভাবে কিভাবে ধরে? এইভাবে চক ধরে। এইভাবে চক ধরে ঘষাঘষ লেখে। বুঝতে পারছেন? এরপরে ওই চক যখন এভাবে ধরে, পেন্সিল এভাবে ধরে, কলমে এভাবে ধরে। বুঝেন নাই? চক, পেন্সিল, কলম সব কি এইভাবেই ধরে। কিন্তু আমরা আরবি লেখাতে যে ধরার একটা কৌশল শিখাই। ধরার কৌশলটা হলো, কলম ধরলে লম্বা করে ধরতে হয়। কলম ধরলে কি করতে হয়? এখান থেকে একটা কলম ধরে দেখাই দিই। সাধারণত স্কুলের বাচ্চারা কি করে? কলম এইভাবে ধরে, ছোট করে ধরে। কিন্তু আরবি লেখার সময় আমরা সাধারণত কি করি? কলম লম্বা করে ধরা শিখাই। কলম এভাবে লম্বা করে ধরা শিখাই। কেন? আগে একটা কলম ছিল, মানুষের লিখতো বাঁশের কঞ্চি। বাঁশের কঞ্চি, তালের পাতা। বাঁশের কঞ্চি, তালের পাতা।
ওইখানে যখন ওই কঞ্চি দিয়ে লিখতো, কঞ্চিটা থাকতো এরকম লম্বা, কি থাকতো, বোতলের ভিতরে থাকতো কালি, এই বোতলের ভিতরে ঢুকে কালি ভরাইয়ে তারপরে এরকম লিখতে হতো পাতার উপরে। তখন যদি এভাবে ধরতো তাহলে হাত নষ্ট হয়ে যেত। এই হাত নষ্ট হওয়ার ভয়ে লম্বা করে ধরতো। কিন্তু এই লম্বা করে ধরার ফায়দা কি জানেন? আগের কালের মানুষের লেখাগুলো দেখবেন, আরবি হোক, বাংলা হোক, ইংরেজি হোক, যাই হোক, তাদের যে হস্তলিপি গুলো আছে দেখবেন অনেক সুন্দর। তাদের হস্তলিপি গুলো আপনাদের চোখে যখন পড়ে দেখবেন যে লেখাগুলি কি অনেক সুন্দর। কারণ কি, তারা লেখার কৌশলের ভিতরে প্রধান কৌশল হলো কলমকে কি করে, লম্বা করে ধরে, এবং লেখার সময় এইভাবে হাত ব্যবহার করতে হয়। এভাবে হাত ব্যবহার করলে লেখাটা সুন্দর হয়। কিন্তু আমরা ব্যবহার করি কিভাবে, এভাবে। ঠিক আছে, এটা গেল কলমের ব্যবহার। আপনারা যখন খাতা কলমে লিখবেন তখন শিখিয়ে দেবো। এই গেল। আর চকের ব্যবহারটাও ঠিক আমরা এইভাবে ধরবো, এইভাবে ধরবো না। ধরবো কিভাবে, এইভাবে। এভাবে ধরার মধ্যে একটা কৌশল হলো, হাতের 5টা আঙ্গুল, 5 আঙ্গুলের ভিতরে 2 আঙ্গুল, এই 4 আঙ্গুলের 2 আঙ্গুলটা বাস করে রাখতে হবে। রাখার পরে এই যে 2 আঙ্গুল আছে, এই 2 আঙ্গুলের উপরে আমরা ওই চকটা এভাবে বসাবো, বসাইয়ে এই যে এইভাবে ধরবো, এভাবে ধরবো। ধরার পরে কি করবো জানেন? ধরার পরে সুন্দর করে বোর্ডের ভিতরে এরকম একটা ঘষা দিব। দেখেন, ঘষা দেওয়ার কারণে কি হয়েছে, এই যে চকের ভিতরে একটা চোখা ভাব আসছে, দেখছেন? চকের ভিতরে কি আসছে, একটা চোখা ভাব আসছে। এই চোখা ভাবটাকে আমরা সামনে রেখে এভাবে ধরবো, সামনে রেখে এভাবে ধরে তখন আমরা লিখবো। তখন কি হবে, এই যে লেখাতে প্রথম একটা, এই দেখেন মাথাটা, মাথাটা সমান হয়েছে না, এই শেষেরটা সমান হয়েছে না, মাথাটা সমান হয়েছে, শেষেরটা সমান হয়েছে। কিভাবে, চকটা আমরা ডাইরেক্ট এভাবে ধরছি যে এরকম খাড়া করি নাই, এভাবে একটু অ্যাঙ্গেল করে ধরেছি। কিভাবে, অ্যাঙ্গেল করে ধরছি। অ্যাঙ্গেল করে ধরে এখন আমরা প্রথম যে হরফটা লিখবো, আপনারা সকলে খেয়াল করবেন যে আমার হাতটা কোন দিক থেকে কোন দিকে যায়, কথা কম, কোন দিক থেকে হাতটা কোন দিকে যায় এটা খেয়াল করবেন। দেখেন, আমার হাত প্রথমে আমি অ্যাঙ্গেল করে ধরলাম, ধরার পরে উপর দিক থেকে সোজা নিচের দিকে আসবে। কোন দিকে, নিচের দিকে আসবে, এবং আস্তে আস্তে এই হাতটা সোজা হয়ে যাবে। ছিল কিন্তু অ্যাঙ্গেলে, ছিল কিসে, অ্যাঙ্গেলে, এখন কিন্তু কি হয়েছে, সোজা হয়ে গেছে। আবার দেখেন, এই দেখেন আমার হাতটা সোজা হয়ে অ্যাঙ্গেল হয়ে আস্তে 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 কি হচ্ছে, সোজা হয়ে নিচের দিকে নেমে আসলো। কথা বুঝতে পারছেন? এখন সকলে বোর্ডের দিকে তাকান, বোর্ডের দিকে তাকাইছেন? এবার এইটার দিকে খেয়াল করেন। আলিফ, আলিফ, বুঝতে পারছেন? হরফটা সুন্দর মতন উচ্চারণটা হবে। আলিফ, 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 আলিফ। আমরা সকলে আলিফ জানি, যার কারণে হাসি আসে। কিন্তু আমরা যে আলিফ জানি, এই আলিফ কিভাবে বলেন, আলিফ লাস্টে প দেন, লাস্টে কি দেন, প, আলিফ। কিন্তু প হবে না, লাস্টের হরফটা কি, ফ। আর ফ বলতে গেলে বাতাস বের হবে, ফ বলতে গেলে কি হবে, বাতাস বের হবে। আমার দিকে খেয়াল করেন, দেখছেন? কি দেখছেন বলেন, কি বুঝছেন বলেন? ইয়েস, দাঁতের সামনে 2 দাঁতের আগা, 2 দাঁতের অগ্রভাগ, ঠোঁটের ভিজা জায়গায়, কোন জায়গায়, ঠোঁটের ভিজা জায়গায়। ঠোঁটের কয়টা ভাগ আছে, ভিজা জায়গা, শুকনা জায়গা, বহির্ভাগ। প্রথমে হলো বহির্ভাগ, শুকনা ভাগ, তারপরে কি, ভিজা ভাগ। ঠিক আছে, তো আমরা দাঁতের আগাটা লাগাচ্ছি কোথায়, ঠোঁটের ভিজা জায়গায়, এবং এভাবে লাগানোর পরে একটা বাতাস আমরা বের করে দিচ্ছি। এই আলিফ বলতে বলি না, এই যে এই প্র্যাকটিসটা করেন। অনেকে কিন্তু
এরকম করছে, এটা হইব? এরকম না। আগে ঠোঁটের ভিজা জায়গাটা চিনেন, এই যে এই জায়গাটা দেখছেন, এই জায়গাটার মধ্যে সামনের দুই দাঁতের সঙ্গে লাগাই দেন। অনেকের হয়েছে, অনেকে এখনো পারে নাই। এই যে ঠোঁট বের করেন, এই এখানে দাঁত লাগান, দাঁত সামনে আনেন, হ্যাঁ এই যে এইভাবে লাস্টে যে এভাবে মিলবে, লাস্টে যে কি কি ঠোঁটটা দাঁতের সঙ্গে এভাবে মেলার পরে উচ্চারণটা ঠিক হবে এবং দ্রুত হবে। আলিফ 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 আলিফ। বুঝতে পারছেন? তাহলে আপনারা সবাই পাস। এই আপনি আলিফ বলেন। আপনি বলেন, শুনি নাই, আপনি বলেন। দাঁতই নেই, সব বেরিয়ে গেছে। আপনি বলেন, আপনি বলেন। হ্যাঁ, এই যে নিজের নাম তো এই জন্য সুন্দর করছে। আচ্ছা, তাহলে হরফটার উচ্চারণটা আমরা ঠিক করবো কিভাবে? দ্রুত গতিতে বলতে হবে। কিভাবে? একবারে 5G গতিতে বলতে হবে। আলিফ আলিফ আলিফ। হ্যাঁ, কেউ আবার আলিশ বলেন না, বুঝছেন? আচ্ছা, আবার দেখেন এভাবে, এদিকে দেখেন, এভাবে দেখেন, দেখছেন লেখার কৌশল? আবার দেখেন লেখার কৌশল, এই যে একেবারে ইজি। এখন যদি তো ডিজাইন দিয়ে লেখা যায়, এই ক্যালিগ্রাফি সিস্টেম যদি করতে চান, তাহলে এই যে এইভাবে টান দিবেন, এই যে এইভাবে টান দিয়ে এইভাবে নামাই নেবেন, ক্যালিগ্রাফি হয়ে গেছে। আলিফের মাথাটা একটু এরকম থাকে না? এটা করবো কিভাবে? এই দেখেন, এইভাবে একটু উঠাই নিব, দেখছেন? এই যে উঠাই নিয়ে তবে এই সিস্টেমে আমরা এখন যাব না, এই সিস্টেমে আমরা কি যাব না। আমরা সোজা 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 আলিফটা লেখা শিখবো। এই যে দেখছেন? আচ্ছা, এক নম্বরে কয় হরফ? এক নম্বরে কয় হরফ বলছিলাম? এক নম্বরে 4 হরফ। এক নম্বরে কয় হরফ? 4 হরফের কয়টা শিখলাম? কয়টা? বাকি আছে কয়টা? 3টা। 3টা 3 দিনে শিখবো। 3টা কয় দিনে শিখবো? তাহলে 29 হরফ শিখবো 29 দিনে। 29 হরফ শিখবো 29 দিনে।